তো হ্যালো গাইস, তো আজকে ভিডিওটা অন্যরকমই হতে চলেছে। তো ভাবছো আমি রেডি হয়ে আমার মা কেন এমন ভাবে দাঁড়িয়ে আছে। আজকে হলো আমার বার্থডে, তাই জন্য আমরা যাচ্ছি একটু ঘুরতে, আমি আর রাজ। আর মা এই তো ঘরেই থাকবে। তো মাকে টাটা করে চলে যাচ্ছি। বাবা কত আদর হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা অনেক মজা হতে চলেছে। এখানে তো আমি মায়ের আদর খেয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে উবের ধরে নিয়েছি প্রতিবারেরই মতো। এখান থেকে রাজ তো ওটিপিটা বলে দিচ্ছিল, তাই জন্য ও ফোনের দিকেই ধ্যান ছিল। আমি যে ক্যামেরা অন করেছি ওর তো খেয়ালই নেই। আমরা উবেরে উঠে গেছি, আর উবের থেকে যাবো হচ্ছে আমরা নিউ টাউন। আর বাইরে তো প্রচুর, আর আমরা যখনই বেরোই কিছু না কিছু একটা হয়। যেমন আজকে হচ্ছে বৃষ্টি, কটার সময় বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা পুরোপুরি মানে কাক ভেজা হয়ে কাক ভেজা হয়ে এখন যাচ্ছি। তো আজকে গাড়ির প্রবলেমে পড়তে হয়নি, গাড়িটা পেয়েও গেছি তাড়াতাড়ি। ওই তো স্কাই ড্রাইভ। আমরা এখন আছি নিকো পার্কের সামনে, মানে নিকো পার্কটা ক্রস করে তারপর বিশ্ববাংলা দেখতে যাবো। এর আগে আমি আর রাজ বহুবার নিউ টাউনে এসেছি, কিন্তু যাওয়ার পথে এই ঝিলটাই ফার্স্ট টাইম দেখলাম। হয়তো আমাদের চোখে পড়েনি বা এই রাস্তা থেকে যায়নি। আজকে যেতে যেতে তো এই ঝিলটা চোখে পড়লো। আর এই ঝিলটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো তারপর গাড়ি থেকে নেমে গেছি, আর এই যে আমরা আছি এখন বিশ্ববাংলা গেটের মানে টিকিট কাউন্টার। এখানে কোনো টিকিট প্রাইস লাগে না, কিন্তু এখানে নাম লেখাতে হয়। তোমরা যারা যারা নতুন আসবে তাদের জন্য বলে দিই, যেখানে নামবে ওখানেই দেখতে পাবে একটু সামনের দিকে এগিয়ে এলে যে একটা টিকিট কাউন্টার বলে লেখা আছে। সেখান থেকে তোমরা কিন্তু আগে নাম এন্ট্রি করবে, তারপরেই কিন্তু ওখানে তোমরা ঢুকতে পারবে। আর ওখান থেকে একটা কুপন দেবে। আর ওখানে তো রাজ নাম এন্ট্রি করছিল, আর আমি এদিকে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছিলাম। আর এই হলো বিশ্ববাংলা গেট, আর আমরা রাস্তার এপারে চলে এসেছি, আর ওপারেই কিন্তু টিকিট কাউন্টারটা। তোমাদেরকে আগেই বললাম যে এখানে একটা কুপন দেবে, আর সেই কুপনটা নিয়ে রাস্তার এ ফুটে এসে এই কাকুটাকে দিলে এই কাকুটা তো নামটা দেখে তারপরেই তোমাদেরকে ওখানে ঢুকতে দেবে। আর হ্যাঁ, যদি না ওপরে সিট থাকে তাহলে তোমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। আমরা যেহেতু 12টার সময় ওখানে পৌঁছেছি, তাই জন্য আমাদের আর কোনো ওয়েট করতে হয়নি। ফার্স্ট টাইম এই লিফটে উঠছি, কেমন লাগছে তো? পিছনটা জাস্ট ওয়াও। সেলফি জোন, একটা সেলফি নি। এই হলো সেলফি জোন, তোমরা এসে সেলফি নিতে পারো। আচ্ছা, নৌকা তো নেই, মানে জল তো নেই এখানে, নৌকা এইভাবে রেখেছি। পুরোই রেস্টুরেন্টটা ফাঁকা, উপরটা থেকে নিচেটা সত্যি বলছি দেখতে তো অসাধারণ লাগছে। কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফার্স্ট টাইম এসে অভিজ্ঞতা তো দারুণ হয়েছে। তো বিশ্ববাংলা লেখার এই যে সামনে ঘুরতে ঘুরতে চলে এসেছি, তোমরা বসে একটু টাইম কাটাতে পারবে। আর এই যে সেলফি জোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা অনেক সেলফিও তুলতে পারবে, যারা আমার মতো সেলফি পাগল। আমরা তো তারপর ঘুরে আসার পর এখানে একটা পছন্দ মতো সিটে বসে পড়েছি। এখানে আমরা নিয়েছিলাম 2 সিট, কারণ 4 সিটের যেগুলো ছিল, যারা অনেক লোক ছিল ফ্যামিলির, তারাই বসেছিল। আর এখানে এই যে রাজ এখানে মেনু কার্ডটা দেখে নিচ্ছে খাবার অর্ডার দেওয়ার জন্য। আর এখানে খাবার অর্ডার দিলে কিন্তু 45 মিনিট
ওয়েট করতে হয়, কারণ এনাদের খাবার কোনোদিনও রেডি থাকে না, অর্ডার দেওয়ার পরই রেডি করে দেয়। ওই জন্য রাজ আমাকে জিজ্ঞাসা করছিল কি খাবার অর্ডার দেবে। তারপরে তো ওকে আমি বললাম যে খাবারটা অর্ডার দেওয়ার কথা। তারপর খাবারটা অর্ডার দিয়ে বসেছিলাম, আর রাজ বলল তুই ওখানে গিয়ে দাঁড়া, তোকে আমি ভিডিও তুলে দিই কিছু ক্লিপ, আর তারপরে তোকে আমি একটা ফটোও তুলে দিই। তাই জন্য তো ওখানে আমি দাঁড়ালাম, আর আমি অনেক কটাই বার্থডে গার্ল এখন ফটো তুলতে ব্যস্ত। খাবারটা আমরা অর্ডার দিয়ে তো বসেই ছিলাম। তারপরে তো ভাবলাম যে আমরা একটু চারপাশ থেকে ঘুরে আসি, কারণ একটানা ওই 45 মিনিট বসে থাকার মেয়ে আমি অন্তত না। তাই জন্য রাজ আর আমি দুজন মিলেই ঘুরছিলাম, আর এখানে আমাদের ঘুরতে কোনো প্রবলেম হচ্ছিল না, খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত চলছিল। তাই জন্যই আমরা কথা বলার সত্ত্বেও আমাকে এখানে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ যাতে না কপিরাইট আসে। আর আমরা এখানে তাড়াহুড়ো করে কেন যাচ্ছি জানো, আমাদের খাবার হচ্ছে রেডি হয়ে গেছে, ওই জন্য আমাদেরকে তো ডাকলো, আর ওই জন্যই আমরা দুজন মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আমাদের এখানে খাবার তো রেডি হয়ে চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এখানে চিকেন তান্দুরি, যেখানে ছিল 4 পিস, মানে আমরা হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম, হাফ প্লেটে ছিল হচ্ছে 4 পিস। এখানে তো উইংসের পিস ছিল আর লেগ পিস ছিল। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর দিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন, এই দুটোই অর্ডার দিয়েছিলাম। আর যেহেতু এখানে তোমাদের কোনো টিকিট লাগবে না, তাই জন্য এখানে তোমাদের এক একজনকে 500 টাকার তো খাবার খেতেই হবে। আর এখানে আমি যত কিছু রিভিউ শুনেছি, বিরিয়ানির রিভিউ একদমই ভালো ছিল না। ওই জন্য রাজ বলা সত্ত্বেও আমি এখানে বিরিয়ানি তো ওকে নিতেই দিইনি। আর তারপরে তো আমি এখান থেকে তান্দুরিটা নিয়ে রাজকে প্রথমে তুলে দিলাম, আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম। আর এই তান্দুরিটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমাদের তো স্টার্টার খেয়েই হাফ প্লেট ভরে গিয়েছিল, তাই জন্য আমরা কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা 1 প্লেট অর্ডার দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা পুরোপুরি খেতে পারিনি। আর এই যে আমি এখান থেকে চাটনিটা ভালোভাবে নিয়ে ওকে দিয়ে দিলাম, আর এখান থেকে স্যালাডও ওকে দিয়ে দিয়েছে। আর তারপর আমি এই গ্রিন চাটনিটা দিয়ে খেলাম। এই গ্রিন চাটনিটা সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল, আর খুব যখন আমরা এসেছিলাম তখন তো কেউই ছিল না। এখন কিন্তু মোটামুটি ভিড় হচ্ছে আস্তে আস্তে, মানে যতটা বেলা বাড়বে তখনই মানে ভিড়টা একটু বাড়বে। আর এখানের টাইমিংটা তো তোমাদের বলাই হয়নি, 12টা থেকে 4টে পর্যন্ত তোমরা কিন্তু এখানে লাঞ্চ পাবে। আর তারপর সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি এখানে তোমরা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবে। তারপরে তো রাজ খেতে খেতে এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমি তো এখানে খেয়ে নিলাম। স্টার্টারের পার্ট তো এবার শেষ হলো, এবার হচ্ছে মেন কোর্স। আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম বললামই মিক্স ফ্রাইড রাইস, আর রাজকে প্রথমে তুলে দিলাম। আর এখান থেকে তো আমি রাজকে তুলে দেওয়ার পরেই আমি খাবো। এই 1 প্লেট মানে রাইস অর্ডার দিয়ে আমরা কিন্তু দুজনে একসঙ্গে খেতেই পারিনি। আর এখানে কিন্তু খাবারের দাম কিন্তু প্রচণ্ড কস্টলি। যে হিসাবে খাবারের দাম এনারা নিচ্ছে, কিন্তু সেই হিসাবে খাবারের টেস্ট কিন্তু অতটাও ভালো না। আমার মুখ দেখেই বুঝতে পারছো যে খাবারের টেস্ট আমার একদম ভালো লাগেনি। তো আমি এখানে কি করব, অর্ডার দিয়েছি যেখানে তো খেতেই হবে। আর এদিকে তো রাজও চুপচাপ খেয়ে নিচ্ছিল। আর আমাদের খাওয়া দাওয়ার পরেই আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর বেরোনোর আগে কিন্তু আমাদের সাথে আরেকজনের দেখা হয়েছিল, এনার সাথে আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু কিছু ফটো তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।